আছে যে ভজগৌরঙ্গ লহগৌরঙ্গ ভজগৌরঙ্গের নাম রে টে 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 টে, এরকম একটা গান বুঝলেন তো। তাতে একটা লাইন ছিল, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, ব্যাস কাট্টু কেস। হল থেকে শো বন্ধ, সব কিছু হয়ে গেছে। তখন আমি আরেকটা ছবির জন্য রেকি করতে যাচ্ছি, হঠাৎ করে আমাকে শ্রীকান্তদা ফোন করে বললো, ঋতুদা ফোন করছে, ধর ফোনটা ধর। আমি রাস্তায়, ঋতুদা আমার সঙ্গে 2 থেকে 2.5 ঘন্টা ফোনে কথা বললেন, এই কথাগুলো তোকে যারা বলছে তুই এই কথাগুলো বলবি বলে আমাকে একটা চূড়ান্ত একটা বড় সমস্ত আমি কিভাবে কাউন্টার করব সেটা আমাকে বোঝালেন। এবং বিশ্বাস করো সেটা যে আমার জন্য কি ছিল আমি বোঝাতে পারবো না। বললো পুরোটা বুঝতে না পারলে যেখানে আছিস সেখান থেকে গাড়িটা ব্যাক করে আমার বাড়ি দেয়, এবং সন্ধেবেলা তুই প্যানেলে বসবি এবং বুঝিয়ে দিবি যে আমরা যে কাজটা করি সেটা ক্রিয়েটিভ কাজ আর আমরা কোনো অন্যায় করিনি। যারা এটা নিয়ে মাথা ঘামাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিবি, তুই আয়। তো আমাকে বাড়িতে ডাকলেন, বোঝালেন, অফিসে বসলাম। তো ঋতুদা এভাবে আমাদের সঙ্গে ছিলেন, ঋতুদা এবং আমার ঋতুদার লাস্ট যেদিনকে চলে গেলেন, যেদিনকে আমরা সবাই ছিলাম ইন্ডাস্ট্রির সবাই, সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমার মনে আছে আর কি। পুরো রাস্তাটাই আমি ওনার পাশেই ছিলাম আর কি। সো এখনো মনে হয় যে সত্যি ঋতুদাকে আমরা মিস করি। আমাদের এখানে যারা বসে আছে সত্যি আমরা একটা ফ্যামিলির মতো। আমরা যে কোনো আমাদের মনে যে কোনো সমস্যায় আমরা সবাই সবার সঙ্গে কথা তো বলি, অ্যাটলিস্ট কথা বলি। আমরা নিজেদের কাজের সমালোচনা করি, কিন্তু আবার নিজেদের কাজ নিয়ে আমরা প্রশংসাও করি, এবং আমরা একটা পরিবারের মতো। সত্যি যদি ঋতুদা, যেটা কৌশিকদা বললো, ঋতুদাকে খুব দরকার ছিল এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে, যে যেখানে দাঁড়িয়ে আমরা একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, একজন গার্জেন দরকার ছিল যে আমাদের সবাইকে বোঝাবে যে এই মুহূর্তে আমাদের কি করণীয়। সো এটা হচ্ছে ঋতুদা। ঋতুদাকে আমরা মিস করব। আইডিকে বলবো যে আইডি তুমি, আইডি আমার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। প্রচুর ঝগড়া করি, প্রচুর গান বাজনা করি, প্রচুর কিছু করি, কিন্তু ও ডিরেক্টর হিসেবেও অনেক কাজ করতে চায়। ও অনেক কাজ করুক, আমি সবসময় পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকি।